কিছুই না খাওয়ার দিকে মানুষের দাঁড়িয়েছি আমরা যাবো বললাম রওনাঘাটে অন্ধকার হয়ে গেলে আমাদের আমি চালাবো এবার আপনার গাড়ি দেখেছি তো আমি সব এই আমরা চলেছি এবার হিঙ্গলগঞ্জ নদী পার হবো তাই তো আর আমার বিদেশ পার হয়েছে হিঙ্গলগঞ্জ নদী পার হবো স্যার গাড়ি চালাচ্ছি আমি বসে আছি থাকো আমি দিতে থাকবো ভিডিও ভালো দেবে না ভালো করতে হবে একটা ভালো দেখালাম কাজ যেরকম ভালো একটু আচ্ছা কাজ ভালো করে ওই সাইডে ভেসেল ছিল আমি গাড়িটার যত্ন নেই বুঝলি মজুল হ্যাঁ তুমি বোধ গিয়ারে চালাতে পারো বোধ গিয়ার কোনো অসুবিধা নেই গাড়িটার যত্ন নেই সবসময় এই যে নদী নদী আমাদেরকে পার হতে হবে বাইক সমেত এই যে আমরা ফেরিঘাটে এসে গেছি এটা লেবুতলা ওই ধারে তো ভ্যাসেল ছিল ভ্যাসেল লেবুতলি ঘাট আর ওটা হচ্ছে ভান্ডারখালি গাড়িতে বসে থাকতে হয় তো নবদা নবদা আগে গাড়িটা চালাও বেশি লোক হলে গাড়িতে না বসতে হবে না তোমার গাড়ি কই এই নবদা না কথা না বললি বলো দেবে না বলো বলো নৌকায় উঠে
উঠে বসে পড়লাম। এই দাদা দুলদুলির আমাদের আরেকটা আসছে আসছে ওই তোর নিয়ে আসছে, লাল গাড়িটা তো নিয়ে আসছে তো। এবার উঠে পড়ো। আমরা যাচ্ছি কোথায়? দুলদুলে। কোথায় যাচ্ছি এবার? পার হয়ে কোথায় যাবো? দুলদুলে। হ্যাঁ আমি আসছি না কিন্তু। আরে আমি নিজেই থাকছি রে। দাঁড়াও তাহলে চুল ঠিক করে নাও। ঝুঁকি ঝুঁকি মেরে হচ্ছে বলে গেল সব কাজে নেই। এখান থেকে ওটা হবে ওই বাইক আর একদম স্লিপ, ওখানে আমাদের স্লিপ খেয়ে একদম পুরো প্রায় ঝাড়খণ্ড ছিল। এবার চললাম আমরা 0 পয়েন্টের দিকে। ধার নিয়ে আর আমাদের কালীতলা এখনো 6.5 কিলোমিটার। কালীতলা থেকে এসে পৌঁছেছি। দিনের বেলা আমরা ভিউ পাবো। এই যে দেখতে হচ্ছে সুন্দরী গাছ, সুন্দরী গাছ, আর এদিকে আছে তোমার হচ্ছে নদী। এই যে আলো জ্বালাই দেখতে পাবে। এই দেখো ভয় হচ্ছে বাঘ না চলে আসে, আবার লাইট জ্বালানো নিষেধ এলাকায়। এই হচ্ছে আমাদের বর্ডার এলাকা। ওইটা 0 পয়েন্ট, যে লাইটটা দেখা যাচ্ছে, এই যে লাইট।
পোস্ট করে উইদার টিচারে প্রায়। সারা রাত জুড়ে নেই হলো কোনো প্রতিক্রিয়াই কেউ দিল না। আমরা চলেছি একদম সুন্দরবনের ধার বরাবর। আমরা চলেছি সুন্দরবনের একদম ধার বরাবর নিয়ে যাচ্ছি। আমাদের সৌভাগ্য আমরা দেখতে পাচ্ছি মাত্র একদিনের ট্যুর, দুদিন। কালকে এসছি আমরা, আজকে কিন্তু সারাদিনই নদী পথে ঘুরবো, স্থলপথেও ঘুরবো। স্থলপথে আমরা এই ঘুরছি, এই নদী। আর এই হচ্ছে সুন্দরবনের সীমানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও করছো? হ্যাঁ হ্যাঁ বলুন। এই হচ্ছে জেলেরা, এরা মাছ ধরছে আর ভেতরে ঢুকে গেছে খালি নদী। ওই পথে ওরা চলে যায় জীবনে ঝুঁকি রেখে। সুতরাং বাঘে তো খাবেই, যেতে বাধ্য। তাদের রাইড হলে তারা কি ছেড়ে যেতে এমনি। আর এই হচ্ছে রায়মঙ্গল নদী, এই হচ্ছে তোমার রায়মঙ্গল নদী। আর এটা এই পারে মানে বাংলাদেশ, তাই তো? এটা বাংলাদেশ আর এটি ইন্ডিয়া সীমানা। আর এই মাঝখানে সুন্দরবন। বন্ধুরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে রায়মঙ্গল নদী, ওই পারে বাংলাদেশ, আর এই হচ্ছে সুন্দরবন। এইটা হচ্ছে সুন্দরবন। আর আমরা আজ দাঁড়িয়ে আছি, আমি একদম পুরো জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ওই দিকটা ওটা বাংলাদেশের অংশ। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। কি ভয়াবহ জায়গা রে বাবা, একদম জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি আমরা। ওই দেখতে পাচ্ছ তোমরা জঙ্গলের সীমানা, পাশ দিয়ে তাক দিয়ে ঘেরা। এই আমরা নদীর পাশ দিয়ে যাচ্ছি, এই হচ্ছে খাড়ি নদী। এই দেখো আমরা সবাই নেমে পড়েছি, খালি আমার ভয় দয় কিছুই নেই। একদম দেখাবো সামনে গিয়ে অঞ্চলগুলো। এই যে দেখো কত সুন্দর, একদম কত সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। এই নদী, এই যে সুন্দরবন পুরোটা
আর এই হচ্ছে নেট দিয়ে ঘেরা অঞ্চল। এটা অতিক্রম করে বাঘ চলে আসে। কোনটা কি গাছ জানে? এইগুলো কি গাছ? এই সুন্দরী গাছ দেখতে পাচ্ছ তোমরা, সুন্দরী গাছ। তাই তো ঠেস কেন? এই কি এই এক্ষুনি তো সেই বোতল হচ্ছিল। তোমরা গেছো কি করে? ইউটিউবের খবর জলে খাতা আর যারা এইসব তৈরি করে তাদের শিখতে হবে, তাহলে দেখবে তো সামনে দেখবে না। খাড়ি নদী, হ্যাঁ, শ্বাসমূল। এই নদী পার হয়ে বাঘ এখানে চলে আসে গ্রামগুলিতে। সকালের দৃশ্য, 5:10 বাজে। পাশে নেট দেওয়া, নেট দিয়ে ঘেরা আছে সবগুলো অঞ্চল, বাঘ যাতে গ্রামে চলে না আসে। কিন্তু খিদের তাড়না এরা এপারে সব চলে আসে, বাধ্য হয়। পেটের জ্বালা, বড় জ্বালা। আমরা চলেছি পুরোটাই আসল সুন্দরবন। এটা বেশি রায়মঙ্গলের শাখা এই নদীটা। আমরা সোজা রায়মঙ্গলে উঠবো 0 পয়েন্টে। এই সাইডটা কিন্তু পুরোটাই ইন্ডিয়ার মধ্যে, আর এই বাইক আমরা যাচ্ছি উল্টো দিকে বাংলাদেশ। এই সাইডটাই পুরোটা বাংলাদেশ।
এই সেই গরুটা, এই সেই গরুটা, সেই গরুটা যেটা তুলছিল না, সেই গরুটা। ফ্যামিলি নিয়ে আসা যাবে এদিকে, বুঝলে? নিরিবিলি ভালো লাগবে। দেখো একটুখানি ডাটা, এই দেখো নদী, দেখো বউ বাচ্চা সব বাড়িতে রেখে এখানে হ্যালো হ্যালো করে দেখো। সমুদ্রের মতো দেখো। বলছে এইসব মোবাইলে ভালো দেখা যায় না, ওখানে গিয়ে দেখতে। জাহাজ যাচ্ছে, ঠিক বলেছে ভাবি। ওই যে দেখো পিছনে দেখো জাহাজ যাচ্ছে। এই যে বাংলাদেশ থেকে এইগুলো যাচ্ছে, নদী দিয়ে কত বড় নদী দেখেছো? ভালো করে দেখো, দূরে দেখো, দূরে জাহাজ যাচ্ছে। তবে সারাদিন ঘুরতে হবে, তাহলে বুঝলে এখানে 2-3 দিন থাকতে হবে, তাহলে মোটামুটি সব দেখা যাবে। মানে নদীটা কি চওড়া দেখো, দেখতে ও, পাচ্ছ? ও কি করছে? জাহাজগুলো যাচ্ছে লাইন দিয়ে কতগুলো, ও ঠিক আছে, ভিডিও কত চওড়া নদী।
সরে যাও এই সেই গরুটা, এই সেই গরুটা, সেই গরুটা যেটা তুলছিল না, সেই গরুটা।
ছিল এটা হচ্ছে ঝিঙ্গাখালি। এই জন্তুগুলো এখানেই আছে। এটাই গাছ। হনুমান বেরোচ্ছে পিছন দিক দিয়ে। খাবার টাবার চাইছে আর কি। লাস্ট বাঘ কবে দেখা গেছে দেখেছিস? না তো, ওই তো লেখা আছে, দেখছি দাঁড়া। এই টিকিট কাটা হয়ে গেছে? আমরা ঢুকবো এবার আস্তে আস্তে ভেতরে। আশেপাশে অংশটা তোমাদের দেখালাম। এটা তারের বেড়া, যাতে খুব অসুবিধা না হয়। টাইগার সাইটিং রিপোর্ট দেখতে পাচ্ছি এখানে। বাঘ কবে কোথায় দেখা গেছে তার একটা রিপোর্ট এখানে পেশ করা হয়েছে। 22/1/2023 10টার সময়। LBC-1 কম্পার্টমেন্ট টাওয়ার অবজারভেশন লাইন। এই টাওয়ার এখানে আমরা উঠবো, সেই টাওয়ার ওখান থেকে দেখা গেছিলো। তারপর রায়মঙ্গল রিভার সাইড, শকুনখালি বিসাইড, নাইলন নেট ফেসিং বিসাইড, চেইন লিঙ্ক ফেসিং সব জায়গায় দেখা গেছে। কেন বাইক এখানে আছে। বাঘ বাঘ খেয়ে নিয়েছে গো, বাঘ আমাকে ডাকছে। জাহাজ যাচ্ছে। ওইটাকে তাড়িয়ে দিয়ে তোমার তার গ্রামের লোক চাপ দিয়েছে, বলছে হয় তুমি ঘেরা তুলে এই সাইডে দাও জঙ্গলে, আর না হয় এইটা সুন্দরী গাছ লেখা আছে গায়ে, হয়তো সুন্দরী গাছ। এই হচ্ছে সুন্দরী গাছ। এই হচ্ছে সুন্দরী গাছ। সুন্দরবনের সেই বিখ্যাত সুন্দরী গাছ। আমাদের একটা গ্রুপ ফটো হবে না? সে ওই লোকটা কে? সবাই এখন গ্রুপ ফটোর দাবি করছে। 2-3 লোক এসছে নতুন। হ্যাঁ ওরা এসছে, ওই কটা মেয়ে ছেলে এসে আমাদের মতো টুরিস্ট সব। উঠবো তো সব জায়গায়। কচ্ছপ টচ্ছপগুলো কিন্তু কাটা ছেড়ে রাখতে পারতো। গাছগুলো খুব সুন্দর হচ্ছে, হেভি মেনটেন করে। এখান থেকে একটা ফুল ছিঁড়লেই
ম্যাপ অফ সুন্দরবন ফরেস্ট এরিয়া। সুন্দরবনের বাদাবন, সে বাদাবন। মিছু বিড়াল দেখা যায়। সুন্দরবনের স্তন্যপায়ী প্রাণী কি কি আছে সেগুলো দেখা যায়। হেরুনারি ইন ঝিঙ্গাখালি, ঝিঙ্গাখালিতে পাখিদের বাসা, কি কি পাখি আছে সেগুলো তোমরা দেখে নাও এখানে। স্মল ক্রিয়েচার, ছোট ছোট প্রাণী কি কি আছে, পোকামাকড়। আচ্ছা, মধু সংগ্রহ করে কিভাবে সেটা চিহ্নিত দিয়েছে। আর হ্যাঁ, সব থেকে বিপজ্জনক যে জিনিসটা এই হচ্ছে এই বাঘ কিভাবে গাছে ওঠে তার নিদর্শন রেখে দিয়েছে। ডলফিন আছে, দেখা যায় নদীতে। আচ্ছা, বাঘ কিভাবে মুক্তির জন্য ছটফট করে, কিভাবে ছেড়ে দেওয়া হয়, কিভাবে তাদেরকে ধরা হয়, সেটা এখানে চিহ্নিত করেছে। সুন্দরবনে বাঘ কিভাবে কি করে, এরা কখন ওঠে কখন ঘুমায়, সব কিছু আছে। আমরা পুরো ওয়াচ টাওয়ারটা তোমাদেরকে ঘুরে দেখাবো। হাঁটছি হাঁটছি যে বাঘের একটা নমুনা দিয়েছে কিভাবে গাছে ওঠে। মানে কেউ যদি মনে করে যে আমি গাছে উঠলে বাঘের হাত থেকে বেঁচে যাবো, তাহলে কিন্তু মৃত্যু অনিবার্য। এই সাইডে যাচ্ছেন কেন? এই সাইডে যাবো তো। এই যে হচ্ছে সীমানা। প্রথমে দড়ি দিয়ে, তারপরে এই বেড়া লাইলনের, তারপর হচ্ছে গ্রিল দেওয়া। গ্রিল বলা ভুল, এটা হচ্ছে তোমার পাত দিয়ে তৈরি, লোহার পাত দিয়ে তারের বেড়া যারে বলে আর কি, পিওর বাংলায়। এখান দিয়ে ওই জায়গাটা যায়, ওখানে সল্ট শেড বলে, ওখানে লবণ দেওয়া হয়। লবণ জল খেতে অনেক সময় পশু পাখিরা আসে। চলো দেখি কিছু দেখা যায় কিনা ধারে। এটা হচ্ছে গোল পাতা, এটা গোল পাতা। এই সৌভাগ্য হচ্ছে আমার প্রথম সৌভাগ্য সুন্দরবনে আসার। মানে ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সুন্দরবনে যাবো, সুন্দরবনে যাবো। সে সাথে পূরণ হয়নি কোনোদিন। অবশেষে কলিগদের সাথে আমারই ইচ্ছাই যাব বলার থেকে সঙ্গে আশরাফ স্যার, আরও 2-1 ইচ্ছুক হওয়াই, গৌতম স্যার। অবশ্যই সুন্দরবন ট্যুর সফল হলো। এই দেখো বেড়া, তারের শেড কতবার পাল্টানো হয়েছে। আমরা অভয়ারণ্যের পাশে বরাবর যাচ্ছি। এই জঙ্গল, আর এই হচ্ছে সবার আগে জলে থাকবে, যদি জলই আসে তাহলে আগে তো শ্বাসমূল ঢাকা উঁচুয়ে থাকে, জলের উপরে উঁচুয়ে থাকবে না। তুই দেখো শেষ নেই, শ্বাসমূল তো একদম মাটিতে থাকে, একটুখানি উপরে থাকে। বেশিরভাগ সময় উঁচুতে থাকে না, নর্মালি লবণাক্ত মাথাটায় নিউ বটম থাকে।
তাহলে আমি বলছি যে তাহলে গাছের পাতা টাতাগুলো তো আছে। কেন হতো সেটা? কাঁটাতারের বেড়া বরাবর আমরা হাঁটছি। না কেউ যদি দেখে তাহলে সে আর এখানে আসবে না, কেন বলতো? কারণ তো সব দেখা হয়ে যাবে, কিচ্ছু বাকি থাকবে না। তারপরে ও আবার কালকে সবার আসা বন্ধ করে দিচ্ছে নাকি? এই কালকে রাত্রিবেলা ছাদের উপর দিয়ে দেখাচ্ছিল, বাংলাদেশের আলো দেখাচ্ছিল ছাদের উপরে। 0.0 হ্যাঁ, এখান থেকে ফরেস্ট অফিসাররা যাতায়াত করে। খুবই ভয়ানক জায়গা, কিন্তু আসলে মন ভরে যাবে। কি আসে কি আসে? জল লবণ খেতে খেতে আসে, সল্টপিট থাকে, আচ্ছা, একটা জায়গায় লবণ দেওয়া থাকে, ওরা লবণ খেতে আসে। বাঘেরা সমস্ত প্রাণী তো বলবে। এখানে আসে তাহলে, তার মানে, তাই তো? হ্যাঁ, এই ওয়াচ টাওয়ারের সামনে থাকে, গরুমারা আমি দেখেছিলাম। হ্যাঁ, ঘটগুলি হ্যালো, হ্যাঁ হ্যাঁ, সেই আছে। এবার আমারটা যেখানে সেখানে নেমে যাচ্ছে, এটা খুব বাজে। সত্যি তাই, আমরা এই হ্যালো, মানে রিস্ক নেওয়া, রিস্ক নিয়ে জানতাম না। আমার নিয়ে গেল এখানে সমস্যা হলো। আমি একা ভেবে দাঁড়িয়ে থাকতাম। আর ভাবি বাড়িতে জঙ্গলে শুকনো দেখছে। কি দেখছো তুমি? যাও তাহলে তুমি তোমার সুন্দরী গাছ। পুরো সুন্দরবন। আমরা ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আছি, সেখান থেকে দেখাচ্ছি। নদী আগে চওড়া হয় আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এত চওড়া নদী রয়েছে। জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। আমাদের রুম, আমরা দুতলায় অবস্থান করছি এখন। এই যে আমাদের ঘর, হোমস্টের ঘর, দেখো শুধু, দেখতে পাচ্ছ এত সুন্দর ব্যবস্থা। সবাই হোমস্টে। এই ঘরে কারা আছে? এই ঘরে এই স্যারেরা আছে। আচ্ছা, হচ্ছে ব্যালকনি। এই আমাদের রুমের ব্যালকনি এটা। আচ্ছা, এখান থেকেই বন দেখা যাবে। ওই এই সুন্দরবন। এই যে রুম, বেডরুম। এইটা হচ্ছে আমাদের রুম, এইটা হচ্ছে আমাদের রুম। ঢুকছি।
টিভির ব্যবস্থা আছে, বাথরুম ঘর, সুন্দর সুন্দর লেগেছে হোমস্টেটা। এখানে যে কেউ আসতে পারো। বেসিন সব কিছুই পাথরের। এবার আমরা দোতলার থেকে একতলায় যাচ্ছি। এই রুম, এই হচ্ছে রান্নাঘরের ব্যবস্থা। এই রান্না হচ্ছে একদম পারিবারিক পদ্ধতিতে রান্না হয় এখানে। এই হচ্ছে ঘর। মোটর বন্ধ করো, জল পুড়ে যাচ্ছে। এই আমাদের হোমস্টে। হ্যাঁ, মফিজুল স্যার, আয়রাজ স্যারের বডি দেখা যাচ্ছে। এই জুতো কি সব ঘরে নিয়ে গেছো? হ্যাঁ, নিয়ে যেতে বললো ঘরে। আমরা এখানে রাখছিলাম। বাঘে তাই চাল টানানো আছে, দেখতে পাচ্ছে। বাঘ যখন তখন ধুয়ে যেতে পারে। কি এলাকায় এই হচ্ছে আজ পর্যন্ত থাকলো। পরে তোমাদের সাথে আবার কথা হবে। চলো।